নমস্কার। শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ একাদশ অধ্যায় ব্রহ্মখণ্ড অশ্বিনী কুমারীর শাপ বিমোচন। সৌনক কহিলা, প্রভু শুনো নিবেদন, ভাজ্যারে করিয়া ত্যাগ কি করে ব্রাহ্মণ। বিস্তর জিজ্ঞাসা মোর মনেতে উদয়, দয়া করি কহ সব সৌতি মহাশয়। সৌতিমুনি কহিলেন, শোন তপোধন, ভরদ্বাজ বংশধর সুতপা ব্রাহ্মণ। ক্রোধ ভরে পত্নী ত্যাজি হিমাচলে যায়, লক্ষ বর্ষ শ্রীকৃষ্ণরে ভুজিল সেথায়। তপবলে জ্যোতির্ময় সুতপা ব্রাহ্মণ, কৃষ্ণের নির্মল জ্যোতি করিল দর্শন। পরম আত্মারে দেখি আনন্দিত মন, ভক্তি বিষয়ক বর করিলা প্রার্থন। দৈববাণী শুনিলেন, শুনো হে ব্রাহ্মণ, বিবাহ করিয়া কর সময় যাপন। অনন্তর দেহহন্তে না করিও ভয়, দাস্য ভক্তি দিব তোমা জানিও নিশ্চয়। মানসী কন্যারে শেষে সুতপা ব্রাহ্মণ, বিধাতা আজ্ঞায় নিজে করিলা গ্রহণ। মানসী কন্যার গর্ভে জন্মে অতঃপর, সন্তান কল্যাণ মিত্র শ্রেষ্ঠ মুনিবর। কল্যাণ মিত্রের নাম যে করে স্মরণ, তার সদা বজ্র ভয় হয় নিবারণ। মিত্র হইতে বিপদের না থাকে কারণ, কল্যাণ মিত্রের নামে ভয়ের বারণ। কোনো এক কার্য ফলে সুতপা ব্রাহ্মণ, পত্নী ত্যাগ করিলেন বিশেষ কারণ। অশ্বিনী কুমার প্রতি পূর্বের ছিল, মনোক্ষোভে এইবার অভিশাপ দিল। আজি হতে দুই ভাই অপূজিত হবে, রোগী ও জরাঙ্গ হবে বিদ্যমান রবে। অভিশাপ দিয়া শেষে সুতপা ব্রাহ্মণ, পুত্রসহ নিজ গৃহে করিলা গমন। পুত্র পাশে সূর্যদেব ব্যাকুলিত মন, সুতপারে স্তবস্তুতি করিলা তখন। সূর্যদেব কহিলেন, শুনো ঋষিরাজ, মম পুত্রদ্বয়ে তুমি ক্ষমা করো আজ। বিষ্ণুর স্বরূপ তুমি সত্যগুণাশ্রয়, ব্রাহ্মণ প্রসন্ন হলে তার নাহি ভয়। ব্রাহ্মণ সন্তুষ্ট হলে তুষ্ট নারায়ণ, হরি নিজে বিপ্ররূপ করিলা ধারণ। প্রজাপতি ব্রহ্মা ঋষি করিলা স্বীকার, ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ গুরু নাহি আর। হে দেব করুণা কর কি কহিব আর, পুত্রপতি কৃপা কর করুণা অবতার। শুনিয়া সূর্যের মুখে বচন মধুর, অশ্বিনী কুমার ব্যাধি করিলেন দূর। উভয় পুত্রের দিয়া যজ্ঞ অধিকার, গঙ্গা তীরে চলিলেন সুতপা আবার। সূর্যদেব অতিশয় আনন্দিত মনে, স্বস্থানে প্রস্থান করে পুত্রদয় শনে। যে মানব পাঠ করে সূর্যকৃত স্তব, পুণ্য বলে দূর হয় পাপ তাপ সব। মহাব্যাধি আছে যার রোগমুক্ত হয়, সর্বপাপ দূরে যায় জানিবে নিশ্চয়। যে ব্রাহ্মণ 3 সন্ধ্যা করেন বন্দন, সর্বরূপে তিনি হন বিষ্ণুর মতন। সৌতিমুনি কহিলেন, যদি কোনো জন করে পদোদক পান উচ্ছিষ্ট ভোজন, রাস্য যজ্ঞ ফল তার লাভ হয়, সর্বপাপ দূরে যায় নাহিক সংশয়। যে ব্রাহ্মণ ভোজ্য করে কৃষ্ণ নিবেদন, এই ধরা তলে তিনি জীবমুক্ত হন। বিষ্ণুরে যে ভোজ্য নাহি করে নিবেদন, খাদ্যদ্রব্য হয় তার বিষ্ঠার মতন। যে ব্রাহ্মণ হরি সেবা কবু নাহি করে, অর্ধমৃত হয়ে থাকে ধরণী ভিতরে। যেই গুরু হরি কথা কবু নাহি কয়, তারে গুরু বলিবারে প্রবৃত্তি না হয়। যে পিতা হরির কথা না বলে কখন, পিতা বলি ডাকিতে না চায় তারে মন। পুত্র মিত্র কৃষ্ণে যদি না করে ভোজন, পুত্র মিত্র বলি তারে না করি গণন। হরি ভক্তিবিহীন যে জাতিতে ব্রাহ্মণ, তা হতে চণ্ডাল শ্রেষ্ঠ ভক্তিপরায়ণ। গুরুমুখ হতে যার কর্ণে একবার, পশিয়াছে হরিনাম ভয় নাহি তার। জীবমুক্ত হয় সেই অতি ভাগ্যবান, শ্রীহরির পাদপদ্মে লভে সেই স্থান। গোবিন্দের ধ্যান করে বৈষ্ণবের দল, গোবিন্দ তাদের ধ্যান করে অবিরল। ভক্ত বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ ভগবান, স্বয়ং ভক্তের কাছে করে অবস্থান। ব্রহ্মবৈবর্তের কথা অমৃত মধুর, যাহার শ্রবণে হয় সর্বপাপ দূর। ব্রহ্মখণ্ডে একাদশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।